এ বাজে কয়টা গোলামের পুত, তুই উঠোস না কে? এ গোলামের পুত, আব্বা তুই রাত্রি লাগে বেলা বাজে কয়টা গোলামের পুত, লেখাপড়া তো করস না, এক ক্লাসে 4 বছর ধরে রইছস, মান সম্মান তো পুরো ধুলাই মিশে গেছে না। আব্বা পড়ালেখা তার কম করি না, যাই পড়ি একটাও পড়ে না পরীক্ষায় গেল। আমি কি করবো আব্বা তুমি কও? পড়তে তো কম পড়ি না, ওই তো বই বই ঝাঁঝা লাই, কিন্তু পরীক্ষা হলে তো একটাও কমান পড়ে না। তাহলে আমি কি করতে পারি কও আব্বা? বাবা আমি তো তোর কষ্ট বুঝি, একটা ক্লাসে 4 বছর ধরে রইছস, তুই তো একবারে পরে ভেঙে গেলাস, তুই তো পরীক্ষা যে ফেল করিস রে বাবা। বাবা তোর তো পরীক্ষা কিছু কমন পড়ে না, তোর একটা সাধু বাবার ঠিকানা দিই, তুই ওখানে যা। সাধু বাবার ঠিকানা হইল আকিসপাড়া, ঘুমেশ্বরী বাবার নাম, ওখানে যা। আচ্ছা বাবা আমি গেতাছি, বাবার কাছে গেতাছি, দেয় দিলি কোন সলিউশন পাওয়া যায় নাকি। আর বাবা তুমি দিয়ে তো নাচিরা মাস তো বাবা। খা 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 আমায় হ্যালো বন্ধু, হ্যালো কেডা মুন্ডু সিজন নাকি? হ্যাঁ বন্ধু ক। অর্ণব, আমি তো আকিস পাড়া। হাতিস পাড়া? হ্যাঁ আকিস পাড়া তাতে রে, এই যে আমি এই পুকুর বাড়ির সামনে যাতে রে। ঠিক আছে দাঁড়া আমি আইতাছি বন্ধু, তুই নেই থাক বন্ধু, আমি এই মুহূর্তে আইতাছি বন্ধু, থাক। তুই কেন দাঁড়াস? কেডা সিজন নাকি? আয় হ্যাঁ বন্ধু কই যাবি? আয় তুই আকিস পাড়া যাবো, আয় সামনে। গুরু আপনি যেটা কষ্ট করে বই বানান আপনার কাছে তো কেউ আহে না, কইছে দেওয়া হয় না, সবাই আইব কোনো বুধাইও তো আহে না। বুধাই এই বুবেরটা একটু পরে একজন আইব। গুরু আপনি তো সারা জীবন ধরে বলতেছেন একটু পরে আইবো, কোনো বোকাই তো আহে না। ঠিক ঠিক এই বেটা তোরা কাকার লোক নাকি নাই শুনলো? ও গুরু আমি তো আপনারই লোক। হ্যাঁ তাইলে চুপ থাক তোরা। এটা বন্ধু আমরা কয়ে গেছি আরে বন্ধু আমার ঘুমের শুয়ে আমার কাছে গেতাছি। তাই হ্যাঁ এন্দানি আয় এন্দা বাবা দুইটা বুধাই আইতাছে। আহো ওই বেটা তুই আমার আর দোষ না বন্দুক দোষ। কানার বাচ্চা উঠ বান্ডি আলার বন্ধু একটা কারা উলা বাবা। কে রে তুই? বাবা আমি তোর কি হয়েছে? তোর সব সমস্যা বিধানে কেন বাবা তাহলে কত? তোর সমস্যা, তুই বিয়ে করছিস, তোর বাচ্চা হয় না। এই বাবা কি কও তুমি? কে ঠিক কই নাই? বাবা আমার তো এবার এসএসসি দেওয়ার কথা ছিল, আমি প্রায় 3 বছর ফেল করছি বাবা। 3 বছর ফেল করছো? 3 বছর ফেল করছি বাবা। আমি অপরন্ত লেখাপড়া করি বাবা, আমার কমন পড়ে না বাবা। আমি এখন কি করবো, আমি কি করতে পারি? তুমি একটা উপায় দাও। তোর মতো যাই পড়ি কিচ্ছু কমন পড়ে না। আমি একটা দগমত মূর্খ খুললে একটা বই বানাইছি, ওর নাম জানোস কি? পরীক্ষার গর্জন। হাই নাকি বাবা? তোর মতো মূর্খ খুললে বইটা বানাইছি আমি। অপমান না, যেটা সত্যি ওটাই কইছি আমি। বইটা আমার দরকার। এই যে দেখ এই স্পেশাল বইটা দোকানে আমার। দেখ এই যে বই, দেখ এই যে দেখ বইটা পরীক্ষার গর্জন, পরিচালনায় ঘুমেশ্বর গিরি আমি। এই যে দেখ পৃষ্ঠা নাম্বার 570 বাংলা সাবান। কেমন করলি কে পৃষ্ঠা নাম্বার হই না? কি মোর পৃষ্ঠা নাম্বার বাবা? এটা হলো ইউনিক পৃষ্ঠা নাম্বার, ইউনিক দেশে ইউনিক পৃষ্ঠা নাম্বার। তাই নাকি? হ্যাঁ বই রে হুন, এই যে তোর বই রে হুনাই, বইয়ের মধ্যে আছে এই বই পড়লে শিক্ষিত হইব মূর্খ, আর মূর্খ হইব শিক্ষিত। কও কি বাবা? এই বইটা আমার দরকার তাইলে। এই বই তো তগমত মূর্খ লেগে বানানো হয়েছে, যারা একবারে পড়ালে পারে বলে বানানো হয়েছে। দেব তুই
কোথাও রাগ করিস না আবার। তোর এই যে এই বইটার মূল্য হলো 1000 টাকা। 1000 টাকা এই বইটার মধ্যে এমন যা আছে বললে দেবে শিক্ষিত, আর শিক্ষিত ও মূর্খ। এটা এমন একটা বই। পরীক্ষা কম পড়ো তো আমার। একবারে কমন পড়বো মানে সব পাইবো। এই তো বাবা আমি একটু পড়ে দেখি। দেখ তুই, এটা কে আর বানাইছে? ঘুমেশ্বর গিরি। হুম বুঝছ নাই? বুঝছি। এটা হইছে অন্দে বইটা তোর প্যাকেট করে দিই। দাও বাবা, তা বই বাবা সিরা কে? সিরা ফাটা বই বাবা। এটাই বেটা তো বইয়ের নিয়ম। এই বই বই যদি শিক্ষিত হইবি তুই বুঝছ থাকে। আচ্ছা বাবা। যা তোর এই মেয়ে দিয়ে দিলাম, তুই 1000 টাকা দিয়ে হন। এমনি যে দাও। যা তুই লগা। আচ্ছা এ প্রচারের স্বার্থে দিলাম তোরে। যা এলো। এই যে দা যা দিলি খুশি হইলাম। যা কামাই দিগা। আরে ভাই কি করো? বাবা জীবনত পেয়ে তো বইটা বেশি চালাই দিন আমাকে হাজিরা দেন। দাঁড়া বেটা, আর 1 সপ্তাহ পরে বাজার আমি একটা নতুন পাঞ্জাবি এগুলো পাঞ্জাবি বানাইতে খরচ হবে 100 টাকা, আর বেসুম 2000 টাকা। এটাই বিজনেস।